নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি তৈরি করব নরম তুলতুলে দুধপুলি পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই সুন্দর। একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। একটা পিঠা থেকে কিন্তু দুই প্রকারের স্বাদ পাবেন। এক হচ্ছে দুধপুলি আর দুই হচ্ছে হাতে কাটা সিমাই পিঠার মতো। দেখেন কতটা লোভনীয় হয়েছে। চলুন মূল রেসিপিতে চলে যাই। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে নারিকেলের পুরটা তৈরি করে নিব। এজন্য আমি প্রথমে নারিকেল দিয়েছি, তারপরে খেজুরের গুড় দিলাম, এবার জল দিলাম। আর জল দেওয়ার কারণে কিন্তু নারিকেলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কাঁচা থাকবে না। এই তো জাল করে নিয়েছি, দেখেন এখনই কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। আর পুরটা রেডি হয়ে গেলে বোঝার একটা উপায় আছে, সেটা হচ্ছে নারিকেল থেকে কিন্তু একটু তেল তেল ছেড়ে দিবে, তাহলেই বুঝতে হবে যে নারিকেলের পুরটা রেডি হয়ে গেছে। আমার নারিকেলের পুরটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিব। নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চালের গুঁড়াটা সেদ্ধ করব, এজন্য জল ফুটিয়ে নিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ দিলাম। এখানে দিয়ে দিলাম চালের গুঁড়া আর হচ্ছে ময়দা। আমি 2 মুঠো কিংবা 3 মুঠোর মতো ময়দা দিয়েছি। ময়দাটা দিলে কিন্তু পিঠাটা একেবারে নরম তুলতুলে থাকবে। আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। মানে যখন চালের গুঁড়া দিবেন, চালের গুঁড়ার সঙ্গে যদি একটু ময়দা দেন, তাহলে কিন্তু পিঠাটা একেবারে সফট হবে। মানে রান্নার পরেও কিন্তু এই পিঠাটা নরম তুলতুলেই থাকবে। এই তো সেদ্ধ করে নিয়েছি, দেখেন আমি চালের গুঁড়াটা। আর চালের গুঁড়াটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ করতে হবে। এজন্য এখানে আরেকটি টিপস আমি বলে দিব। এই চালের গুঁড়াটা সেদ্ধ করার পরে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। জাল অন থাকবে না, কিন্তু অফ থাকবে। 5 মিনিট পরে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি চালের গুঁড়াটা। এবার আমি এই চালের গুঁড়াটা হাত দিয়ে মথে নিচ্ছি। আর এটাও কিন্তু একটু সময় নিয়ে মথে নেবেন। যত ভালো মথে নেওয়া হবে পিঠাটা কিন্তু ততই সুন্দর হবে। ডো তৈরি করা হয়ে গেছে। এবার পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে একটি পিঁড়ি নিয়েছি। কিছুটা পরিমাণ ডো আমি হাতে নিয়ে এখনে লম্বা করে নিব। এভাবে আপনারা লম্বা করে নিতে পারেন। পরবর্তীতে আরেকটি টিপস আমি দেখিয়ে দিব। এখনই ছুরি দিয়ে আমি পিস পিস করে নিব। আর পিস পিস করে নিলে কি হয়, প্রত্যেকটা পিঠাই সমান হবে। এজন্য আমি এভাবে মানে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এখন আমি এখান থেকে এক টুকরা চালের গুঁড়া হাতে নিয়ে মাঝখানে একটু গর্ত করে নিব। গর্ত করে অবশ্যই নিতে হবে, যেহেতু এটার মধ্যে আমি নারিকেলের পুরটা দিব। এখন এখান থেকে কিছুটা নারিকেলের পুর আমি এই যে চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি 2 পাশটা ভালোভাবে আটকিয়ে নিব। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে আটকিয়ে নিতে হবে। এই দেখেন আটকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে একটু ডলে নিব, ডলে ডলে আর 2 পাশটা একটু সুচল করে নিব, তাহলেই কিন্তু সুন্দর একটা শেপ চলে আসবে। এই তো পিঠাটা তৈরি হয়ে গেছে, দেখেন এভাবে আমি একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। এবার আমি আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিব। এবার হচ্ছে এইভাবে লম্বা করে নিচ্ছি আগেই। এই তো লম্বা হয়ে গেছে। এখন মাঝখান দিয়ে একটু গর্ত করে নিব আমি। এই দেখেন গর্ত করে তারপরে এখানে নারিকেলের পুর দিয়ে 2 পাশটা আটকিয়ে দিব। 2 পাশটা আটকিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এই যে লম্বা করে একটু ডলে নিলেই কিন্তু এই পিঠাটাও তৈরি হয়ে যাবে। এখন যে টিপসটি দেখাবো এটি সবচাইতে বেশি সহজ। এটা হচ্ছে ওখান থেকে আমি কিছুটা ডো নিয়েছি। ডো নিয়ে একটা গোল বলের মতো করে নিচ্ছি, তারপরে চ্যাপটা করে নিলাম। এবার আমি মাঝখানে একটু গর্ত করে নিয়েছি। গর্ত করে এই যে 2 পাশটা আটকিয়ে দিব। আটকিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এই তো দেখেন আটকিয়ে দিয়েছি আর কত সুন্দর হয়ে গেছে। এখন এই যে লম্বা শেপ করে নিলেই এই পিঠাটা তৈরি হয়ে যাবে। এটাই আমার কাছে বেশি ভালো লেগেছে আর বেশি সহজ মনে হয়েছে।
সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। চলে আসলাম চুলায়। আগে থেকে দুধটা জাল করে নিয়েছি। দেখেন কতটা দুধ ছিল আর কতটা কমিয়ে নিয়েছি আমি জাল করে। দুধ পুলিতে অবশ্যই দুধের মানে যতই পরিমাণটা বেশি দেন না কেন তার অর্ধেকটা করে ফেলবেন, তাহলেই কিন্তু এর স্বাদ বেশি পাওয়া যায়। দুধটা আবারও আমি জাল করে ফুটিয়ে নিয়েছি। তারপরে এক এক করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু ভাঙার কোনো সম্ভাবনা নেই, ভাঙবে না, যেহেতু ভালোভাবে মুখটা আটকিয়ে নেওয়া হয়েছে। এবার আমি অন্য চুলায় চলে যাব। অন্য চুলায় আমি ক্যারামেল তৈরি করব। আমি ক্যারামেল দিয়ে আজকে এই দুধ পুলিটা তৈরি করব। আপনারা এখানে কিন্তু গুড়টা ব্যবহার করতে পারেন কিংবা এমনিতেই চিনিটা ব্যবহার করতে পারেন। ক্যারামেল দিলে কি হয় যে কালারটা দেখতে সুন্দর দেখা যায়, এজন্য আমি এখানে দিচ্ছি। আপনারা শুধু চিনি দিয়েও রান্না করতে পারেন, আবার শুধু খেজুরের গুড় দিয়েও রান্না করতে পারেন। ক্যারামেলটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই যে দুধের উপর দিয়ে ক্যারামেলটা ঢেলে দিব। এই তো দেয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর এখানে একটা কথা বলতে চাই, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই প্রথমবার আমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আপনাদের কাছে অনুরোধ করছি। এর আগে আমার কোনো ভিডিওতেই দেখবেন না যে আমি বলেছি কোনো ভিডিওতে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। এই দেখেন, এখন আমি প্রথমে একটা পিঠা প্লেটে নামিয়ে নিয়েছি, একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে পিঠাটা। এখন আমি এক এক করে পিঠাগুলো নামিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আমি বলবো আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি সকলের কাছেই এই পিঠাটা ভালো লাগবে। একটা পিঠা থেকে দুইটা পিঠার স্বাদ পেয়ে যাবেন, অসম্ভব অসম্ভব সুন্দর। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।